কিন্তু আজকে সভ্যতার এক দ্বার প্রান্তে এসে তারা কি বলে যে মানুষ বানর থেকে সৃষ্টি। কিসের থেকে সৃষ্টি? মানুষ বানর থেকে সৃষ্টি। মানুষ যদি বানর থেকে সৃষ্টি হয় তাহলে মানুষ যখন বানর শীতের দিন আসে তখন তারা কি পোশাক পরিধান করে? হ্যাঁ, কথা বলেন, পোশাক পরিধান করে, সে সোয়েটার পরিধান করে, শীতের জামা পরিধান করে। তাহলে তুমি মানুষ হইয়া তুমি কেন পরিধান করো? বানর কি পর্দা করে, তাহলে তুমি কেন নিজের শরীর ঢেকে রেখেছ? তুমিও তার মতোই জামা কাপড় ছাড়াই হাঁটো। এই যে তাদের এই গবেষণা তারা কিভাবে গবেষণা করে, এটা হলো আজকে আমাদের মূল বোঝার বিষয়। মানুষ হয় কলব পরিশুদ্ধ করার মাধ্যমে। আর যারা নাকি ভিন্ন চিন্তার অধিকারী হয় তারা শুধু দেমাগের চিন্তা দিয়ে চিন্তা করার কারণে তারা এভাবে ভিন্ন চিন্তায় তারা রূপান্বিত হয়। তারা নাস্তিক হয়, মুরতাদ হয়, তারা ধর্ম কর্ম কোনো শরীয়ত মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে 5টা জিনিস দান করেছেন। এই 5টা জিনিস অনেক দামি জিনিস। 5টা জিনিস যার পরিশুদ্ধ হয়ে যায়, ঠিক হয়ে যায়, তখন ওই মানুষটা ওই যে ফেরেশতাদের চাইতেও দামি হয়ে যায়। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে কলব। কি কলব? কলবুহুন, কফ লাম বা কলব। এই কলব কোথায় থাকে? বলছে এটা আরশে আজিমের মধ্যে এই কলব আছে। এই 7 আসমানের উপরে এই কলবের একটা স্থান আছে। সাথে সাথে প্রত্যেক ব্যক্তির বাম দুধের নিচে এই কলবের একটা স্থান আছে। এমনি ভাবে 2 নাম্বার হচ্ছে রূহ। এই রূহ ডান দুধের 2 আঙ্গুল নিচে যার অবস্থান, ঠিক এই রূহের অবস্থান, রূহের জগৎ আসমানের উপরে ছিল। এটা আমরা সবাই প্রসিদ্ধ কথা জানি, ঠিক না? রূহের অবস্থান, রূহ কোথায় ছিল? আসমানে। রূহের একটা জগৎ ছিল, ওই রূহের জগতে ছিল। এরপরে 3 নাম্বার হচ্ছে সির। এটা আসমানের উপরে আছে। সাথে সাথে প্রত্যেক ব্যক্তির 2 সিনার মাঝখানে আছে, 2 দুধের মাঝখানে, এই সিনার মাঝখানে যার অবস্থান। 4 নাম্বার হচ্ছে খফি। এটা 2 ভুরুর মাঝখানে। ভুরু কোনটাকে বলে? এই ভুরুর মাঝখানে যার অবস্থান। এই সির খফি, এটাও আসমানের উপরে যার অবস্থান। সাথে সাথে আখফা, এটা হচ্ছে মগজের সাথে যার সম্পর্ক, ঠিক এটা আসমানের উপরেও এটার অবস্থান আছে। এজন্য আমরা রূহকে দেখতে পাই না, আত্মাকে দেখতে পাই না, সির, খফি, আখফা এগুলোকে দেখতে পাই না। এগুলা কেমন? এগুলা হচ্ছে এইরকম, সূর্য আমরা কত উপরে দেখি? 9,30,00,000,000 মাইল দূরে সূর্যের অবস্থান। এই সূর্য যখন আসমানে, এই আকাশে আমরা দেখতে পাই, তখন দেখবেন কেউ যদি আয়না ধরে, ওই সূর্যে এই আয়নায় এসে ঠিক সূর্যের একটা আকৃতি ধারণ করে, ঠিক কিনা? এ কথা বলে না, বুঝেন আপনার কথা? কঠিন হয়ে যাচ্ছে কথা? সহজে জামগা, শুধু জান্নাত আর জাহান্নাম, এছাড়া আর কোনো কথা নাই। এর বাইরে কথা কইলে হুজুরে ভাল লাগে না। কি লাগে না? এ কথা কয় না, হুজুরে ভাল লাগে না। বর্তমান জমানায় হুজুরকে মনে করা হয় মসজিদের একজন গোলাম। কি মনে করা হয়? এ কথা বলে না, কি মনে করা হয়? মসজিদের গোলাম মনে করা হয়। কমিটি যারা আছে তারা তাদেরকে আদেশ করবে যেইভাবে, সেইভাবে একজন খতিব সাহেব, একজন ইমাম সাহেব চলবে। এটাই একজন ইমাম সাহেবের দায়িত্ব।
একজন ইমাম সাহেবকে ইমাম সাহেব মনে করতে হবে। ইমাম মানে নেতা, তাকে সহজে একটা ধমক দিয়ে বসবেন, এটা কখনো সম্ভব না। তাহলে তাকে আগে বাইর করে দেন মসজিদ থেকে, মসজিদের চাই সীমানা থেকে বের করে তারপরে তার সাথে ওইভাবে কথা বলতে হবে। আজকে আমরা ওই যে আগেও তো বলছি যে ইমাম রাখে আমাদের মন মতো না চললেই ওই ইমাম বাদ, কি ওই খতিব সাহেব আউট, কালকে তার চাকরি নট। এটা সমাজ ব্যবস্থা চলতেছে, আপনারা না, এটা সার্বিক ব্যবস্থা চলতেছে। আমাদের কাছে পুরা সিরাজদি খানের খোঁজখবর আমার কাছে অন্তত আসে, এজন্য মাঝে মাঝে একটু শক্ত কথা বলতে হয় যে বিভিন্ন জায়গার অবস্থা এরকম। আজকে তো তার মন মতো হয় নাই, কালকে তো ইমাম সাহেব নাই। এজন্য ইমাম সাহেব হতে হবে, একজন ইমাম সাহেবকে নিয়োগ দিবেন, তার যোগ্যতা, তার পবিত্রতা, পরিশুদ্ধতা সবকিছু যাচাই বাছাই করে তাকে নিয়োগ দিতে হবে, সেই ইমামের যোগ্য কিনা। আজকে অনেক সমাজের মধ্যে অনেক লোক আছে নামধারী, ভেষধারী, ওই যে মসজিদে চোর ঢোকে না চোরের মতো, মুসল্লির ভেষ ধরে চোর ঢোকে, জুতা চুরি করে নিয়ে যায়, ওই বেটাও কি মুসল্লি? তো সব মুসল্লি চোর। এখন ওই বেটাকে কি মুসল্লি বলা যাবে নাকি চোর বলতে হবে? এখন সব মুসল্লি চোর নাকি যে চোরের ভেষ ধরে মুসল্লির ভেষ ধরে চোরেই মসজিদে ঢুইকা পড়ছে ওই ব্যক্তি চোর? এখন কিছু নামধারী আছে, তারা এরকম দু একটা জায়গায় অঘটন ঘটাইলে তখন সবার উপরে এটার কি হয়, প্রভাব পড়ে। এজন্য এই পরিশুদ্ধতার দিকে আসতে হবে। কোথায় আসতে হবে? পরিশুদ্ধতার দিকে আসতে হবে। তো বলতেছিলাম যে এই যে মানুষ আশরাফুল মাখলুকাত, তাকে শ্রেষ্ঠ হতে হবে। যে মানুষ তার এই গুণে গুণান্বিত হবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা পর্যন্ত তাকে দেখে ঈর্ষা করে এবং ফেরেশতারা বলতে থাকে, আমি কেন তার মতো মানুষ হলাম না, যে তাকে দেখে আসমানের ফেরেশতারা পর্যন্ত এইভাবে ঈর্ষা করতে থাকে। তো এই যে সূর্যের আলো কি করে, যখন ধরবেন তখন দেখবেন যে আয়নার মধ্যে পড়লে আরেক জায়গায় এই সূর্যের আলো বিরাজ করতে থাকে। ওই আয়না থেকে আরেক আয়নায় নেওয়া যায়, আরেক আয়না থেকে আরেক আয়নায় নেওয়া যায়, আরেক আয়না থেকে আরেক আয়নায় নেওয়া যায়, কিন্তু সূর্যের আলো কমে না। কারো চোখের মধ্যে ধরে, ছোট বাচ্চারা দেখবেন একজন আয়না ধরে কারো চোখে মারে, তখন সে তাকাইতে পারে না, চোখ কি আসে, বন্ধ হয়ে আসে। তো এই যে কলব, এই কলব আসমানের উপরে এটার অবস্থান, এটা আপনার আমার মধ্যে আছে। বলছে কলবের রং কি? কলবের রং হচ্ছে সাদা, এই রুহের রং হচ্ছে লাল। কি এ কথা বলে না, কি লাল। এই সির এটা হচ্ছে সবুজ, খফি এটা হচ্ছে নীল, আর আখফা এটা হচ্ছে কালো। আমি মাঝখানের তিনটা নিয়ে কথা বলবো না, কারণ সময় কম, শুধু দুইটা নিয়ে কথা বলে শেষ করে দেই। আজকের কথার বিষয়বস্তু ছিল মানবাধিকার, মানবতা। যে কলব এটা হচ্ছে সাদা, এই কলব নিয়ে হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গবেষণা। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এই মানুষগুলোর দেখছেন কলব অপরিচ্ছন্ন, নোংরা, তারা তাদের ভিতরটা একেবারে নষ্ট করতে করতে একেবারে নষ্টের শেষ সীমায় পৌঁছায় দিছে। তখন এই মানুষগুলোকে আল্লাহ তাআলার রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব নিয়ে গবেষণা শুরু করলেন, কলবকে পরিশুদ্ধি শুরু করলেন, তাদেরকে কলবের আত্মশুদ্ধির কাজ শুরু করলেন। যেই মানুষগুলো ছিল সবচাইতে নিকৃষ্ট, ওই মানুষগুলো একসময় তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বললেন, আসহাবুকান নুজুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার সাহাবীরা হচ্ছে আসমানের তারকারাজির মতো। তোমরা আসমানের মধ্যে যেমন তারকাকে ঝলঝল করতে দেখো,
আমার জমিনে এই এই আমার সাহাবীরা হচ্ছে ওই রকম ঝলঝল কর্ণেওয়ালা ব্যক্তি, আসমানের ফেরেশতারা তাদেরকে জমিনে ওই রকম তারকার মতো ঝলঝল করতে দেখে। যারা নাকি তাদেরকে অনুসরণ করবে তারা দুনিয়াতে হেদায়েত পেয়ে যাবে। এজন্য খুতবার মধ্যে পড়া হয় যে তোমরা সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুম, যে তোমরা তাদেরকে অনুসরণ করবা, যে এই তিন যুগকে অনুসরণ করবা, রাসূল, সাহাবী, তাবেঈ, তাদেরকে অনুসরণ করবা। তো আল্লাহ রাসূলের গবেষণা কি নিয়েছিল? কলব দিয়ে। আর আখফা এটা হচ্ছে কালো, এটা হচ্ছে দেমাগের সাথে সম্পর্ক, মগজের সাথে সম্পর্ক। তো এই মগজের সাথে সম্পর্ক, শুধু মগজ নিয়ে যারা চিন্তা ভাবনা করে, বর্তমান বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, তারা কি করে? শুধু মগজ নিয়ে চিন্তা করে, মাথা দিয়ে চিন্তা করে, তারা কলবে নিয়ে এটা ফিট করে না। তখন তারা এটাকে ভিন্ন দিকে রূপ দেয়। তখন তারা ইসলাম বিরোধী চিন্তা ভাবনা করতে শুরু করে, কারণ এটা হচ্ছে অন্ধকার, এটা হচ্ছে কালো, এটা হচ্ছে অন্ধকার। অন্ধকার আর আলো একসাথে হতে পারে? যেখানে আলো সেখানে অন্ধকার নাই, যেখানে অন্ধকার সেখানে আলো নাই। এজন্য আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম মানুষ। যত গবেষণা হয়েছে, 100 দুনিয়াতে 100 মানুষের জীবনী নিয়ে গবেষণা করা হয়েছিল। সর্বশ্রেষ্ঠ 100 মানুষ কারা? এদের মধ্যে গবেষণা করতে যেয়ে তারা দেখেছে সব শেষে সবার আগে 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আনতে তারা বাধ্য হয়েছে, যদিও তারা কাফের বেঈমান। তো ওই মানবতার অধিকারী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে প্রতিষ্ঠা করে এই দুনিয়াতে মানবতা শিখায় গেছেন। একজন নারীর কি অধিকার হবে, একজন বোনের কি অধিকার হবে, একজন স্বামী তার স্ত্রীর প্রতি কি অধিকার লালন করবে, একজন স্ত্রী তার স্বামীর কি দায়িত্ব পালন করতে হবে, সমাজ ব্যবস্থা কিভাবে চলবে, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে, বিশ্ব ব্যবস্থা কিভাবে চলবে, কোন জিনিস বাকি রেখে যান নাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা আসমানি 104 খানা কিতাব যে নাজিল করেছেন, 100 সহিফা, 4 খানা কিতাব, এই 4 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই ইসলাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে সার্বজনীন এবং সকল যুগের সকল মানুষের জন্য কিয়ামত পর্যন্ত এটা কমপ্লিট কোড অফ লাইফ। এটা সকল মানুষের জন্য চির ধার্যকৃত কমপ্লিট একটা বিধান। এর মধ্যে কারো হাত ঢুকানোর কোনো ক্ষমতা নাই, এটা থেকে কারো বাদ দেওয়ার মতো কোনো সুযোগ নাই। সেই ইসলামকে বাদ দিয়ে আজকে আমাদের দেশে মানবতার তারা কমিটি গঠন করার জন্য ভিন দেশের থেকে তারা ভাড়া করে আনতেছে। কি করতেছে? ভিন দেশ থেকে ভাড়া করে আনতেছে। কাদেরকে আনতেছে? জাতিসংঘ বা অন্য অন্য কাউকে, যারা নাকি আমরা দেখে আসছি আজকে অর্ধ শতাব্দী ধরে, 50 বছর 100 বছর ধরে তারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করছে। আজকে মায়ানমার রক্তে রঞ্জিত, আজকে ফিলিস্তিন, চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, ইরাক, ইরান, আমাদের কাশ্মীর সহ সারা পৃথিবীর মধ্যে যারা সবচাইতে রক্ত ঝরাচ্ছে, শিশু হত্যা করছে, নারী হত্যা করছে, এদের মধ্যে এরাই হচ্ছে সেই মানবতার বার্তা নিয়ে আমাদের দেশ পর্যন্ত এসে তারা পৌঁছে গেছে। তারা কি চায়? তারা চায় ধর্ম নিরপেক্ষতা। ধর্ম বলতে কিছু নাই, যে আর যেভাবে মন চায় সেভাবে চলবে। তারা চায় এই বিবাহ বন্ধন শরীয়ত মোতাবেক সমাজ ব্যবস্থা থাকবে, এটার কোনো প্রয়োজন নাই। যার যেখানে মন চায়, যখন মন চায়, যে নারীর যে পুরুষের সাথে মেলামেশা করতে মন চায়, যখন সে সুযোগ পাবে তখন মেলামেশা করবে। যে পুরুষ যাকে ভাল লাগে তার সাথে মেলামেশা করবে। কোনো
বিবাহ বন্ধনের ব্যবস্থা থাকার প্রয়োজন নাই। তারা সমকামিতায় বিশ্বাসী, তারা সমকামিতা প্রতিষ্ঠা করতে চায় সমাজের মধ্যে, দেশের মধ্যে। তারা এমন আইন করতে চায় যে সমাজ ব্যবস্থায় সমকামিতা থাকবে। সমকামিতা মানে ছেলে ছেলে অপকর্মে লিপ্ত হওয়া, মেয়ে মেয়ে অপকর্মে লিপ্ত হওয়া। একজন ছেলে সে আজকে ঘুম থেকে উঠে বলবে আমি মেয়ে হয়ে গেছি, নাউজুবিল্লাহ বলবেন না। একজন মেয়ে বলবে আমি ছেলে হয়ে গেছি, সে ছেলের ভেষ ধরে প্যান্ট শার্ট পরে সে সকল ছেলেদের সাথে মেলামেশা করতে থাকবে, ওঠা বসা করতে থাকবে। আপনি কি আপনার সন্তানকে চান আপনার মেয়ে একজন ছেলের মতো শার্ট প্যান্ট পরে আপনার সংসারেও সে বসবাস করুক? এ চাইবেন আপনারা? একটা ছেলে অপর ফ্যামিলির একটা ছেলে সে মেয়েদের জামা কাপড় পরে আপনার মেয়ের সাথে বিছানায় শুয়ে থাকবে, এটা আপনি চাইবেন? সে বন্ধুর পরিচয় দিবে, বান্ধবীর পরিচয় দিয়ে আপনার মেয়ের সাথে সে বিছানায় শুয়ে থাকবে, আপনার মেয়ের সাথে একসাথে রিস্কায় গলাগলি ধরে সে ঘুরে বেড়াবে, এটা আপনি চাইবেন? এই কথা বলে না, চাইবেন? আল্লাহ তাআলা এই জিনিসকে হারাম করেছেন। অনেক জাতিকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য ধ্বংস করে দিয়েছেন। লূত জাতিকে সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা লূত জাতিকে চিরদিনের জন্য পুরা জমিনকে ধরে উল্টাই দিয়েছিলেন, শুধু এই অপকর্ম, নারী নারী পুরুষ পুরুষ অপকর্মের কারণে। এজন্য আজকে মানবতার নামে যে আইন, তারা যে সংস্থা, তারা যে কমিটি তারা বাংলাদেশে খুলতে চাচ্ছে, ভিন দেশ থেকে এসে তারা চায় এই দেশের সভ্যতা সংস্কৃতি, এই দেশের শরীয়ত, এদেশের ধর্ম কর্মকে চিরদিনের জন্য মাটির সাথে মিশিয়ে দিতে। এটা কখনো অন্ততপক্ষে বাংলাদেশে সম্ভব না, ঠিক কিনা? এটা বাংলাদেশের মানুষ তার ঈমান আকীদা থাকা সত্ত্বে, কেউ এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বে কেউ মেনে নিতে পারবে না, ঠিক কিনা? এজন্য সবাইকে সজাগ হতে হবে। শুধু হুজুররাই চিল্লাইব, হুজুররাই রক্ত দিব, হুজুররাই মিছিল করব, হুজুররাই সকল প্রতিবাদ করব, এটা হলে হবে না। আপনার ঈমান আকীদা, আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, তাদের দায়ভার কে নিবে? আমরা শুধু বলে যাব, আমরা শুধু সচেতন করতে পারবো। কারণ এই সচেতনতার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছেন। এই জন্য আমরা সচেতন করছি যে আপনি আপনার সমাজকে রক্ষা করেন, আপনার দেশকে রক্ষা করেন, আপনার পরিবারকে রক্ষা করেন। যখন দেশের থেকে একটা আইন পাশ হবে, সেটা সমাজ পর্যন্ত এসে গড়াবে, যেটা সমাজ পর্যন্ত আসবে সেটা ফ্যামিলির মধ্যে বাস্তবায়ন করেই ছাড়বে। আর ফ্যামিলির মধ্যে যখন বাস্তবায়ন হয়ে যাবে, তখন কোনো ফ্যামিলি আর ঠিক থাকতে পারবে না। এইভাবে আজকে ইউরোপ, এশিয়া অনেক অনেক রাষ্ট্র তারা ধ্বংস করে দিয়েছে। সমাজ ব্যবস্থা নাই। একটা সন্তান ভূমিষ্ঠ হয়, তার জন্মদাতা পিতাকে এটার কোনো হদিস থাকে না। এইভাবে আজকে সমাজ ব্যবস্থাকে তারা নস্যাৎ করে দিতে চাচ্ছে। যদি এরকমই চলতে থাকে, একসময় দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এজন্য আমাদেরকে আমাদের এই কলবের সম্পর্ক করতে হবে আসমানের কলবের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়ে গেছেন, এই শিক্ষা মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে। আমাদের শরীয়ত ধর্মকে ঠিক রেখে আমাদের শরীয়ত মোতাবেক জীবন যাপন করতে